আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে কিছু কথা বলবো। কথাটা ভাই ও বোনেরা আপনারা সবাই শুনবেন এবং দেশের আইনজীবী যারা আছেন আইনজীবী তারা একটু কথাটা শুনবেন। কথাটা হলো, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে ইচ্ছা করলে একটা মেয়েকে দর্শন করতে পারে না। দর্শনটা কিভাবে করবে আমাকে বুঝান। যদি ইচ্ছাকৃত কোনো মেয়ে তার যৌনাঙ্গ যদি কোনো ছেলেকে ভোগ করতে বা তার শারীরিক সম্পর্ক করতে না দেয়, তাহলে কোনো দিনও সম্ভব না। কারণ সেটা তো তার যৌনাঙ্গটা এমন না যে 1 বিঘা জমিন 1% জমিন, এটা অনেক বড় জিনিস, মেয়ে ওইটা কন্ট্রোল করতে পারে নাই। 2 ইঞ্চি জায়গা, এই 2 ইঞ্চির জায়গা কখনো কোনো মেয়ের ইচ্ছাকৃত তার ইচ্ছার বাইরে কখনো সম্ভব না যেন এইটাকে দর্শন করবে। তাইলে যখন তারা দুজনের শারীরিক সম্পর্ক করা হয়, যেমন কেউ করে টাকার বিনিময়ে, কেউ করে তার যৌবনের তাড়নায়, কেউ করে তার ভালোবাসার তাড়নায়। তা আমি একটা কথা বলবো, যখন টাকার বিনিময়ে কাজ করে কোনো কারণে ধরা খেলে, তখন বলা হয় যে আমাকে দর্শন করছে। আর সেই ধর্ষণ মামলাটা আপনারা আইনজীবীরা হাসি মুখে গ্রহণ করেন এবং ওই ছেলেকেই তাকে ধর্ষণের আইনে বিচার করেন। এটা আপনাদের আমার মনে হয় ভুল সিদ্ধান্ত। আপনারা আবার সঠিকভাবে দেখা উচিত যে আপনাকে যে একটা মেয়েকে যে একটা ছেলে ধর্ষণ করলো, একটা মেয়েকে একটা ছেলে, যদি 2-3টা ছেলে থাকে তাইলে সেখানে ধর্ষণ বোঝানো হয়। কিন্তু একটা ছেলে একটা মেয়েকে কখনো কিভাবে ধর্ষণ করলো, 2 ইঞ্চি জায়গার ভিতরে ধর্ষণ কিভাবে হলো? আর 2 ইঞ্চি জায়গা যদি একমাত্র কোনো মেয়ে যদি ইচ্ছাকৃত তার যৌনাঙ্গের কাপড় খুলে না দেয়, তার কোনো দিনও সম্ভব না। তাহলে আইনজীবীরা এবং বিচারকরা তারা এই জিনিসটা বুঝে আমরা সঠিক বিচার করেন। টাকার বিনিময়ে কাজ করে, টাকা ধরা খেলে আমাকে দর্শন করছে। তার যৌন চাহিদার বিনিময়ে কাজ করে, ধরা খেলেকে দর্শন করছে। বিয়ের লালসায় সে তারা শারীরিক সম্পর্ক করে, ধরা খেলেকে আমাদের দর্শন করছে। না, এত বড় জায়গা না যে 5 বিঘা জায়গা 6 বিঘা জায়গা একজন যাই লাভ দিয়ে পড়ে গেল। এই আইনটাকে আপনারা সচেতনভাবে আপনারা একটু বোঝেন এবং দেখেন। যদি 2-3জন ছেলে যদি একটা মেয়েকে ধরে, সেখানে দর্শন বোঝানো যায়। আর একটা ছেলে একটা মেয়ে যদি কখনো শারীরিক মিলন হয়, সেখানে দর্শন বলা হয় না, সেখানে দর্শন বলা হয় না, সেখানে বলে তাদের আপসী শারীরিক সম্পর্ক ধরা খাওয়ার ফলে দর্শন, এবং টাকার বিনিময়ে শারীরিক সম্পর্ক ধরা খাইলে দর্শন। তো আমি বলবো, আজ আপনারা সচেতন হন। আপনি আইনটাকে মেয়েদের কথাটাকে এত প্রাধান্য কেন দেন? এই দুনিয়াতে শুধু ছেলেরাই কি অপরাধী? ছেলেরাই কি অপরাধ করে? আর ছেলেরাই শুধু দর্শন করে, মেয়েরা কোনো দর্শন করে না? ছেলেরাই নির্যাতন করে, মেয়েরা নির্যাতন করে না? আসলে ছেলে মানুষের কপাল খারাপ। ছেলেরা এই দুনিয়াতে আসছে কপাল পোড়ানিয়া। তারা একটা সংসারের প্রচুর পরিশ্রম করে, একটা সংসার গুছায়। আর সেই সংসারটা সারাদিন গুছিয়ে আনতে হইলে তার অনেক পরিশ্রম করতে হয়। আর ওই সংসারটা তারা গুছিয়ে আনতে যায়া তখন ওই স্বামী স্ত্রীর ভিতরে সামান্য কিছু টুকটাক ঝগড়াঝাটি হতে পারে। সেই ঝগড়াটা নিয়ে দর্শন মামলা হয়, সেই ঝগড়াটা নিয়ে তাকে নির্যাতন মামলা হয়। ওই যুবকটারই, ওই ছেলে মানুষটারই বিচার করা হয়, কিন্তু মেয়ে মানুষের বিচার করা হয় না। তা আমার প্রশ্ন, আপনারা যে কাবিন করেন, যদি একটা ছেলে মানুষ মেয়েকে তালাক দেয়, কাবিনের টাকা দিতে হয়। আর মেয়ে যদি ছেলেকে তালাক দেয়, তার শারীরিক নির্যাতন করে ছেলেকে, তখন সেইটার কী করবেন? সেইটার কোনো টাকার ব্যবস্থা করছেন? আপনারা আইন করেন মুখে মুখে, আপনাদের যে আইনটাকে একটু দেখেন, সংশোধন করেন। পুরুষের পক্ষেও কিছু কথা বলেন, শুধু মেয়েদের দোষ দেন না, পুরুষের দোষ দেন। পুরুষকে এত অবহেলিত কেন করেন? পুরুষ কি মানুষ না? তাদের কি সঠিক বিচার চাওয়ার অধিকার নাই? তো সে বলে, আমি আজ আপনার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।